পৃথিবীর মধ্যে মানুষের জন্য সবথেকে বড় নিয়ামত হচ্ছে যে হিদায়ত। মানুষের কাছে যদি হিদায়ত না থাকে, ইসলামের নূর যদি না থাকে, তাহলে ওর কাছে যত অন্যান্য সম্পত্তি হোক, ছেলে মেয়ে হোক, বউ হোক, বা ওর আত্মীয় স্বজন, মা বাপ, যা কিছু আছে এগুলো কিছুই নিয়ামত না, যদি ওর কাছে হিদায়ত না থাকে, ও যদি ইসলামের আলো যদি ওর কাছে না থাকে। আর ইসলামের যে নূর আছে, হিদায়ত যাকে যেটা আছে, হিদায়ত যদি কারোর কাছে থাকে তাহলে ওই হিদায়তের সাথে যত কিছু ওর লাগিয়ে আসবে সব কিছু ওর জন্য নিয়ামত। যেমন মনে করেন একজন হিদায়তপ্রাপ্ত ব্যক্তির জন্য যদি ও কষ্ট পায় থাকে, একজন পিঁপড়াও যদি একটা মুমিনকে কামড় দিয়ে থাকে, ওটারও সওয়াবও পাবে কিয়ামতের দিন, ওটার যে ধৈর্য ধরবে ওটার উপরে। একটা মুমিনের পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওটাও ওর জন্য কিন্তু সওয়াবের একটা উৎস হয়ে যায়, ও নয়তো ওর গুনাহ মাফ হবে, কারণ এটাও ওর জন্য নিয়ামত। এটাও ওর নিয়ামতের বাইরে না। ওর জন্য মনে করেন একজন হিদায়ত যার কাছে আছে, ওই ব্যক্তির জন্য সব কিছুই নিয়ামত। নিয়ামত ছাড়া ওর কাছে কিছুই নেই পৃথিবীতে। ভালো হোক খারাপ হোক, ও যদি ভালো হয়ে থাকে আল্লাহ শুকরিয়া আদায় করি, ওটা সব পাবে। আর যদি ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটে থাকে, খারাপ হয়ে থাকে, তাহলে ও ধৈর্য ধরে ধৈর্যের নিয়ামতটা কিয়ামতের দিন পেয়ে যাবে, যে ধৈর্য ধরছে ওটা সওয়াব। মানে দুনো দিক দিয়ে মুমিনের জন্য লাভ, কোনো দিক দিয়ে লস নেই। কারণ